আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। পুরো এক সপ্তাহ পর প্রতি বৃহস্পতিবারের মতো আপনাদের সকলের ভালোবাসার ভূতদাল অনুষ্ঠানটি নিয়ে আমি রাতুল হাজির হয়ে গেলাম। আমার সাথে আজকে অতিথি আছেন এবং বরাবরের মতোই শাহাদুল আছেন। এসব ক্যামেরার পেছনে এবং সাউন্ড টাউন নিয়ে সবকিছু নিয়ে কাজ করছে সে। এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এবং খুব বেশি কথা বাড়াবো না। আমি শুরুতেই নিয়মকানুনগুলো জানিয়ে দিতে চাই। আপনারা আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি ৯৮.৮ এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট, আমাদের অ্যাপস এবং অবশ্যই এর পাশাপাশি আমাদেরকে দেখতে পাচ্ছেন রেডিও সারাবেলার একমাত্র যে ফেসবুক পেজটি রয়েছে, সেখান থেকে আমরা লাইভ করছি। আপনি চাইলে লাইভে যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনার ইনস্ট্যান্ট ঘটনা শোনার পাশাপাশি আপনার অনুভূতি কী, আপনি কোথা থেকে শুনছেন এবং আপনার জীবনে যদি এরকম ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে যেটি আপনি চান আমি পড়ে শোনাই, অথবা আপনি সরাসরি স্টুডিওতে এসে আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আপনি রেডিওতে উপস্থাপন করতে চান, সেক্ষেত্রে সে কথাটিও আপনি আমাদেরকে ফেসবুক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়া যারা স্পেশালি ইমেল পছন্দ করেন তাদের ক্ষেত্রে বলতেই চাই, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখি ইমেলগুলো মানুষ বেশি পছন্দ করে, সেদিক থেকে আমি কমেন্টও পাই এরকম। তো এই জায়গাটা থেকে আমি বলতে চাই যে আপনারা যদি আমাকে ঘটনা না পাঠান, সেক্ষেত্রে কিন্তু ইমেলগুলো আপনাদেরকে শোনানো বা এই বিষয়টি সম্ভব হবে না। এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করে থাকি, আপনারা বেশি বেশি করে আমাকে ইমেল করবেন। ইমেল করার ক্ষেত্রে আমাদের ফেসবুক লাইভে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের মেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আমি তারপরও বলে দিচ্ছি, আপনার সঙ্গে ঘটেছে অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি, আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ কতদিন আগে ঘটেছে, কোথায় ঘটেছে এবং কোন সময় ঘটেছে, সে সব কিছু বিবরণ দিয়ে লিখে পাঠান আমাদের এই মেইলে bhoot.sarabeলা@gmail.com। তো এই পর্যায়ে আমি চলে যাব আমার হাতে থাকা মেইলটিতে। উনি যেভাবে আমাকে লিখেছেন আমি সেভাবেই পড়ার জন্য চেষ্টা করছি। ভূত বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমার নাম রোমান ইসলাম। আমি ভূতবেলার একজন পুরনো এবং নিয়মিত শ্রোতা। আগে বাটন ফোনে ভূতবেলা শুনতাম, তবে এখন ভূতবেলা লাইভ দেখি। আজকে আমি আপনাকে যে ঘটনাটা বলবো তা আমার গ্রামের এক খালুর সঙ্গে ঘটে। ঘটনা শুরু করার আগে আমার খালুর সাথে যে স্থানে ঘটনাটা ঘটেছে তার ছোট্ট একটি বিবরণ দিতে চাই। খালুর সাথে ঘটনার স্থানটি সম্পর্কে আমাদের গ্রামের অনেকেই অনেক কিছু বলে থাকেন। যেমন 2016 থেকে 17 সালে গ্রামের একজন নাপিত সেই জায়গায় কোনো এক কারণে গুরুতরভাবে ভয় পেয়ে যান। ভয় পাওয়ার এক পর্যায়ে তাকে পাতা খেলা দেওয়ার পর জানা যায় তিনি নাকি সেখানে শুটকি দিয়ে ভাত খেয়েছেন এবং প্রস্রাব করেছিলেন। তাকে কোনো মতে ছাড়তে চাচ্ছিল না সেই অবয়বটি। এক পর্যায়ে তিনি কিছুদিন পর মৃত্যুবরণ করেন। সেই থেকেই সেই ভিটার নাম হয়ে যায় নাপিতের ভিটা। যাক, এখন আসি মূল ঘটনায়। আমার খালুর সাথে যেদিন ঘটনাটি ঘটে সেই দিনটি ছিল আজকের এই ভূতবারের মতো, কিন্তু ঠিক তার আগের দিন, অর্থাৎ বুধবার। আজকের এরকম ডিজিটাল যুগে 2024 সালে এসে আমার খালু যেরকম একটি পরিস্থিতির মোকাবেলা করেন সেটি তিনি কখনোই কল্পনা করেননি। এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হবেন তা কোনোদিনই তিনি ভাবতেও পারেননি। যাই হোক, ঘটনার দিন ঠিক বুধবার বিকেল 5টা থেকে 6টা নাগাদ, মাগরিবের আজানের আগে গ্রামের ভাষায় যেটাকে আমরা কালী সন্ধ্যা বলে থাকি, সেই সময় সেই নাপিতের ভিটায় ছোট্ট একটি বেগুন খেতে বেগুন তুলতে গিয়েছিলেন তিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে বেগুন তোলা যখন শেষ পর্যায়ে তখন তিনি হঠাৎ তার পিঠে 5 থেকে 6 মণ ভারী একটি কোনো বস্তু অনুভব করেন, যা তাকে তার পিঠ জাপটে ধরেছিল। আমার খালু যখন বস্তুটি তার পিঠ থেকে সরানোর জন্য নাড়াচাড়া বা জোর জবরদস্তি করতে থাকেন, এক পর্যায়ে বস্তুটি তার পিঠ থেকে নেমে পড়ে। তখন তিনি ঠিক উঠে যখন স্থান ত্যাগ করতে ধরবেন, তখন সে বস্তুটি বা অবয়বটি তাকে আরো জাপটে ধরেন। সেই সাথে তার পাটাকে এমনভাবে টেনে ধরেন, ফলে তিনি চাইলেও সেখান থেকে নড়তে পারছিলেন না।
আমার খালুর মনে এক অজানা ভয়ের সৃষ্টি হয় সে সময়। অবশ্যই তাকে ফেলে দিয়ে তার বুকের উপর ওঠেন। তখন খালু নিজেকে বাঁচানোর জন্য বস্তুটির গায়ে হাত রাখার পর সাথে সাথে তিনি আরো আটকে ওঠেন। তিনি অনুভব করতে পারলেন অবয়বটি ছিল ঠিক বিড়ালের মতো, কিন্তু তার আকৃতিটা ছিল একটি বিশাল ভাল্লুকের মতো। মানে বস্তুটি বিড়ালের মতো হলেও তার দেহের আকার বা গরম অন্য সব বিড়াল থেকে আলাদা, এবং ভাল্লুকের মতো অন্ধকারে আবছা একটি আলো অবয়বটিকে যেন ধীরে ধীরে তার চোখের সামনে স্পষ্ট হতে থাকে। খালু চিৎকার করবেন বা কাউকে যে সাহায্যের জন্য ডাকবেন তা তিনি পারছিলেন না, কিন্তু সারা শরীরে বিন্দুমাত্র তিনি চিৎকার করছিলেন, কিন্তু তার শরীরে বিন্দুমাত্র শক্তি পর্যন্ত ছিলেন না। সে না পারছিল কাউকে ডাকতে, না পারছিল কাউকে কিছু বলতে। এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে খালুর যা মনে আসছিল ততটুকুই তিনি দোয়া কালাম যতটুকু পারতেন পাঠ করতে লাগলেন। অন্ধকার আবছা আলোয় খালু দেখতে পেলেন অবয়বটি ধীরে ধীরে তার চোখের সামনে স্পষ্ট হয়ে তার চোখগুলো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। অবয়বটি বিক্ষুব্ধ চোখে আমার খালুর দিকে চেয়েছিল। এর এক পর্যায়ে অবয়বটি খালুর উপর আক্রমণ করতে থাকে। খালুর সারা শরীরে আঘাত করতে থাকে তার নখ দিয়ে, এবং তার হাত দিয়ে খালুর গলা প্রচন্ড জোরে চেপে ধরে। খালু প্রায় নিস্তেজ হয়ে প্রাণ চলে যাবার মতো অবস্থা। এমন সময় মাগরিবের আজান দিয়ে দেয়, এবং মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আমার খালু তখন মনে করে সবকিছু ঠিক হয়ে গেছে। বলে রাখা ভালো, এই ভিটার পাশে জমিতে পানি দেওয়ার জন্য একটি সেচ পাম্পের ব্যবস্থা ছিল। খালু উঠে সেই সেচ পাম্পে উজু করতে যাবেন। তিনি মনে করছিলেন সবকিছু এখানেই ঠিক হয়ে গেছে, কিন্তু না রাতুল ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, অন্ধকারে আমার খালু এবার সেই পাম্পের দিকে তাকিয়ে যে দৃশ্য দেখতে পেলেন তাতে তার দেহের সমস্ত রক্ত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। তিনি দেখতে পেলেন ভালুকের মতো সেই অবয়বটি তার দিকে তাকিয়ে রয়েছে। এবার যেন শুধু তার দুই চোখ নয়, তার সারা শরীরে চোখ আর চোখ, অসংখ্য চোখ। এই দৃশ্য দেখে তিনি একটি চিৎকার দিয়ে সে জায়গা থেকে জ্ঞান হারিয়ে ফেলেন। তখন তার চিৎকার শুনে আমার আরেক খালু, তার নাম তামজিদ, তিনি এসে দেখেন সেই জায়গায় আমার খালু সেখানে অজ্ঞান হয়ে অবস্থান করছেন, অর্থাৎ মাটিতে পড়ে রয়েছেন। তখন তিনি সবকিছু বুঝতে পারেন। অর্থাৎ গ্রামের রীতিনীতি অনুযায়ী অনেকেই জানতেন জায়গাটি সুবিধার নয়, লোহা থাকলে কিছু অশুভ জিনিস আসে না। তাই তিনি নিজের হাতে থাকা শাবলটি তার বুকে এবং হাতে ধরান, অর্থাৎ স্পর্শ করান। কিছুক্ষণ পর খালুর জ্ঞান ফিরে আসে। তিনি তামজিদ খালুর সঙ্গে পাম্পে হাত মুখ ধোয়ার জন্য যান। তিনি আবার দেখতে পান পাম্পের ভিতর থেকে অবয়বটি মুখ হা করে এবং হাতের ইশারা করে তাকে ডাকছেন। এই ঘটনায় তিনি তামজিদ খালুকে বলেন, এবং তামজিদ খালু তাকে বলেন এদিকে না থাকতে এবং দ্রুত সময়ের মধ্যে ওই স্থানটি যেন ত্যাগ করা হয়। কিন্তু তারা যখন যাচ্ছিলেন, পাম্পের যে ট্রেনের লাইনটি থাকে, খালু অনুভব করলেন এই লাইন থেকে যেন একটি হাত তার কাছে এসে তার পা টেনে ধরেছে। তারা সময় নষ্ট না করে সেখান থেকে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দেন, এবং সেদিন রাতে আমার খালু কিছুক্ষণ পরে বাসায় পৌঁছান। বাসায় পৌঁছানোর পর তিনি তার স্ত্রীকে সবকিছু খুলে বলেন। তারপর তিনি নাকি অনেক রাত তিনি চটকে উঠতেন, অর্থাৎ চমকে উঠতেন বোঝাতে চেয়েছেন। পরবর্তীকালে তাকে কবিরাজ দেখানো হয়, এবং ঘটনার পরের দিন সকালবেলা আমি এলাকার কয়েকজনের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলাম। এই ঘটনায় আমি সন্ধ্যার সময় জানতে পারি, ফলে গিয়ে আঙ্কেলের সাথে এই ঘটনাটা নিজের মুখ থেকে শুনি এবং সারা শরীরে তার আঘাতের চিহ্নগুলো দেখতে পাই। তো রাতুল ভাই, এই ছিল আমার খালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রথমবার ইমেল লিখলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই প্রত্যাশায় লেখা শেষ করলাম। প্রমাণ ইসলাম, তিনদহ বাজার। ধন্যবাদ। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে।